নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থায় নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 15 তারিখের মধ্যে অনেকেরই রেশন কার্ড বাতিল হবে বলে জানা যাচ্ছে। মূলত 5টি ক্যাটাগরির রেশন কার্ড বাতিল করা হবে। কাদের রেশন বাতিল হবে, কেন বাতিল হবে, সম্পূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হতেই রেশন ব্যবস্থায় বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর এর উপর ভিত্তি করে অযোগ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম উপভোক্তাদের রেশন কার্ড বাতিল বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর। বৃহস্পতিবার খাদ্য ভবনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী 15 জুনের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 5টি বিশেষ ক্যাটাগরির উপর ভিত্তি করে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করা হবে। এর মধ্যে রয়েছে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ভুয়ো বা ডুপ্লিকেট ভোটার, যারা ইতিপূর্বে খসড়া তালিকায় ছিলেন কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন। এছাড়া বিধানসভা নির্বাচন 2026-এর ভোটার তথ্য স্লিপ বিতরণের সময় যাদের অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেট হিসাবে পাওয়া গিয়েছে, তাদের রেশন কার্ডও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সরকার জানিয়েছে, যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন কিংবা সিএএ এর অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেশন কার্ড সক্রিয় থাকবে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন করতে খাদ্য দপ্তরের পোর্টালে একটা অনলাইন মডিউল চালু করা হয়েছে। নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ ইআরও, এইআরও অফিস বা সিইও পোর্টাল থেকে বুথ ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা সংগ্রহ করবেন এলাকার খাদ্য পরিদর্শকরা। তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন এবং সংশ্লিষ্ট গ্রাহক ট্রাইব্যুনালে আপিল করেছেন কিনা বা সিএএ আবেদন করেছেন কিনা তা অনলাইন পোর্টালে নথিভুক্ত করবেন। যদি কোনো উপভোক্তা আপিল বা আবেদনের সপক্ষে উপযুক্ত প্রমাণ বা নথিপত্র দেখাতে ব্যর্থ হন, তবে পরিদর্শকরা সেই ডিজিটাল রেশন কার্ড বাতিলের সুপারিশ করবেন। পরবর্তী সময়ে মহকুমা খাদ্য নিয়ামক অর্থাৎ এসসিএফএস বা রেশন আধিকারিকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুরো কাজটির দৈনিক অগ্রগতি পর্যবেক্ষণ করবেন জেলাশাসক এবং ডিসিএফএসরা। আগামী 15 জুনের মধ্যে এই স্ক্রিনিং ও ডেটা আপলোডের কাজ শেষ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন অনেকেরই রেশন কার্ড বাতিল হতে চলেছে এবং কেন বাতিল হতে চলেছে। ধন্যবাদ।